হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সেদিন ছিল শুক্রবার, আর হঠাৎ করে খবর পাই পগলুর স্যার আজকে থাকছে না। তো সোনাই সোহাগা আর কি, আর কোনো দেরি না করে আমরা লোটা কম্বল গুটিয়ে বেরিয়ে পড়ি বাড়ির জন্য। একেতেই আগের উইকে বার্থডে ছিল, বাড়ি যাওয়া হয়নি, তারপরে এই উইকে একটা দিন এক্সট্রা ছুটি পাওয়া গেছে, তাই আর কে দেরি করে বলো? তাই এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ির বাদ বাকি কেচ্ছা কেলেঙ্কারি সেখান থেকেই দেখাবো। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার জটিলতা, আমার জটিলতম সম্পর্ক সব কিছু সেখান থেকে দেখাবো তোমাদের সঙ্গে। তার মধ্যে আমার এই এত সুন্দর চুলের কালারটা, সেটা প্রথমবার আমার শ্বশুর আর শাশুড়ি দেখবে, সেইটা দেখে তাদের কি রিয়াকশন সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, মানে একদম বাড়ির সামনে রাস্তাটায়। এবারে বাড়ি আসার পথে আমার জীবনে কি খ্যাচ জানি না, আমি আবার কিন্তু টেডি বিয়ার কিনেছি। এই যে এই একটা আর এইখানে দুটো আছে, এখন সেগুলোকে দেখাতেও পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট করে যাচ্ছি। এইবারে ব্যাপারটা হচ্ছে বাড়ি যাই, মানে বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। কারণ অলরেডি প্রচুর প্রচুর টেডি বিয়ার আমার আছে, তারপরে আবার আজকে আমি এগুলো কিনেছি। তো চলো মায়ের রিয়াকশনটা দেখি। এদিকে গালাগাল টালাগাল দিয়ে দেয়, হজম করে নিও আমার মতন তোমরাও। দেখলে তো দরজায় ঢুকতে না ঢুকতে আমার সঙ্গে আমার শাশুড়ি এই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এটাই ঘটনা। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আমাদের পেছনে কে এসছে দেখ। এই যে এইগুলো হচ্ছে আমার মায়ের ছানা বানা। এই যে একটা, এইগুলো কিছু নেই, এগুলো বড়দের। মা এখনো টিউশন পড়াচ্ছে, সেই জন্য মা এখনো টেডিগুলো দেখে সেরকম কিছু রিয়াকশন দেয়নি। কারণ মায়ের ওই যে ছোট্ট ছানাটা ছিল, ওর আমার প্রত্যেকটা টেডির প্রতি খুব মায়া, মানে পারলে নিয়ে চলে যায়। ওকে দুটো এনে দেওয়া হয়েছে, কিন্তু তাও এটা দেখেও ভেবে নিয়েছে ওর জন্যই আনা হয়েছে। ঠিক আছে, তো চলো। মা কিছু বললে তো আমার টেডিগুলো দেখে? জন্মদিনে ফোনও করনি একবার। হ্যাঁ কি মেসেজ করলি বা যারা মেসেজ করে তারা তো ফোন। দেখো কিছু বলো কে? তোমার বন্যা ছায়া, বন্যা ছায়া কোথায়? বন্যা ছায়া পান দিচ্ছে না, পান দিচ্ছে না। ঠিক করবে আমার পছন্দ নয়। ভুলে গেছো? হলো হলো হয়েছে। আগে আমার গিফট দাও, তবে টাকা নেবে। দাও দাও গো, দাও আমার জন্মদিনের গিফট। আমি এখন কি করবো তোমাদের মাঝখানে? তোমরা দুজন রাতে প্রেম করবে, আর আমি তখন কি করবো? আমার বড়টা জন্য মন খারাপ করবে না? এই কিচ্ছে কেলেঙ্কারির কথাই তোমাদের বলেছিলাম। ইনি আমার শ্বশুরমশাই, আর আমি এনার সাথে এরকমভাবেই মিশি। এটাতে অনেকেরই অনেক প্রবলেম। মুড়ি খেয়ে যাও মা, এত মুড়ি খাবে না। তোমরা টেস্ট গাইজ খাবো না বলে এসে, সব কিছু খাবো না বলে এসে সবার আগে সব ভাগ বসে যায়। এমন মারো না, আমি বলছি পকোড়া খাবো। আর বাড়ি ছোটো তো, সব কিছুতে পার পেয়ে যায়, সবার ছাড়ো। ওটা মনে হয় তুই নাকি শুনলাম ওই ব্লাইন্ড ফোল্ড এটা যাচ্ছিস। বাড়ির ছোটকে দেখাচ্ছি, দেখ দেখ দেখাচ্ছি, দেখ এটা বাড়ির ছোট নাটক দেখাচ্ছে আমাকে। তো আজকের মতন আমার শ্বশুরবাড়ির কিচ্ছা কেলেঙ্কারির পর্ব এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দিও। আর আমার শ্বশুরের সম্পর্ক নিয়ে বা আমার শাশুড়ির সম্পর্ক নিয়ে প্লিজ বিচার করো না। অনেকেই নাকি বলে আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, আমার শ্বশুর আমাকে সব কিছুতে ছাড় দিয়ে রেখে দিয়েছে, সেটা নাকি আমার শ্বশুরমশাইয়ের বিরাট অন্যায়। আমার শাশুড়ি মায়েরও কোনো বাধা নেই আমাকে কোনো কিছুতে, তিনিও নাকি কোনো কিছু বোঝায় না, যখন যা ইচ্ছা হয় আমি তখন তাই করি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আরও বলতে থাকো। দেখা হবে পরে একটি ভিডিওতে। বাই।